আব্বা, রানীর লগে রাজার বিয়ের প্রস্তাবটাকে দিতে পারছিলেন? কেমনে দিন সে সুযোগই তো দিল না। কে সুযোগ দিল না আব্বা? আরে সাবান ভাইয়ের লগে রাস্তায় দেখা হয়েছিল, তারে কইলাম আপনার লগে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, সে সেইটা গেল। হায় হায়, কি কোন আব্বা? সে তো বললো কোনো কথাই কইল না, উল্টা ফুটানি রেখে চলে গেল। এখনই যদি তারা এরকম করে তাদের সাথে কেমনে করে আত্মীয়তা করবো আব্বা, তুমি তাই কও। আব্বা সোনামণি এটা ঠিক কথাই কইছে। আর আমি কি খায়েশ করে আত্মীয়তা করতে চাইছি রেখে ওদের সাথে? আমি আত্মীয়তা করতে চাইতেছি আমার স্বার্থে, আমার মেয়ের স্বার্থে। আল্লাহ, এত কিছু থাকতে এরকম একটা অলক্ষী মায়েরে আমাকে বাড়িতে কেন পাঠাইলো? আজকে রানী যদি অলক্ষী না হইব, আজকে সাবান চাচার মতো রোকে গেছে, আবার আব্বা মাখানো তো করতে হয়। বুবু, আমি মোটেই অলক্ষী মাইয়া না। আমার কারণে আব্বার সাবান চাচার কাছে মাথা নত হয় নাই। যা হাসা, তা যদি তুই জোর করে মিশা কইতে চাস তাহলে তো কিছু কর নাই। জোর করে হচ্ছে যাবে কেন? যেই সাধু বাবারা ভুয়া, তাদের কথাও তো ভুয়া। সাধু বাবারা ভুয়া মানে? তুই কি কথা কইতে চাস রানী? তোমার এই কথার মানে কি বাজ্যে কিনি কও তো? মাইজাবু কইতে চাইতেছে যে সাধু বাবারা আইছিল তারা কোনো হিমালয় থেকে আসে নাই, তারা নাকি আমাকে গ্রাম থেকে আইছে। আর তারা আর কেউ না, রাজা আর সেলিম। সাধু বাবা সাইজা আমাদের সাথে প্রতারণা করে গেছে। দেখছো কাণ্ড, আমি যা ভাবছি রানীরাও তাই ভাবছে, তার মানে আমার ধারণা ঠিক আছে। আরে না, এই সমস্ত ফাও ভাবনা তোরা কে ভাবতে কইছে? আমার কথা তোমার ফাও মনে হইতেছে আব্বা? তুমি দেখো নাই ওদের যে সাইজ, সাধু বাবা গো, রাজা আর সেলিমের ঠিক একই সাইজ। এই কথাটা কিন্তু মাইজাবু যুক্তিযুক্তই কইছে আব্বা। সাধু বাবা হইলেই যে সেলিম আর রাজার মতো সাইজ হইতে পারবো না, এটা কোন বইতে লেখা আছে, কোন কিতাবে লেখা আছে? আব্বার কথা কিন্তু যুক্তি আছে। সব কথা কিতাবে লেখা থাকে না আব্বা, কিছু কিছু আন্দাজ করেও নিতে হয়। দেখো না, ওই রাজা আর সেলিম বলেই আমারে কেমন অপমান করে গেছে। তোর কথা যদি ঠিক হইয়াও থাকে, রাজা যে কথা কইছে সেটা কিন্তু একেবারে ফেললা না। আমি আগে থেকে জানি তুই একটা অলক্ষী মাইয়া। সোনামণি একটু চুপ থাকো, মুখটা একটু বন্ধ রাখো। এইখানে তোমার আর কথা না বললেই ভালো। যেটা হাসা সেটা আমি কমু না কেন? আমি কি কোনো মিথ্যা কথা কইতেছি? কো আব্বা। বুবু, আমার মেজাজ কমসম গরম আছে। দুলাবের কথা মতো মুখটা বন্ধ রাখো তুমি। আব্বা, মাইজাবু কইতেছে সাধু বাবু গলা নাকি আসছিল রাজা ভাই সেলিম ভাইয়ের মতো। তোর মাই যাবো এক সবসময় বেশি বুঝে। সাধু বাবাকে গলা যদি রাজা সেলিমের মতোই হইতো, আর রাজা সেলিম যদি সাধু বাবা সাইতে হইতো, তাহলে তার গলার স্বর শুনে তোরা তীরে ফেলতাম না। তারপর একটা কথা আছে আব্বা, কি কথা? রাজা আর সেলিম কি তন্ত্র মন্ত্র জানে? তোমার বান সারাইলো কেমন এটা আগে কও। তাও তো কথা, ও তো ঠিকই কইছে। আমিও মাইজাবুর এই কথাই কইছি আব্বা। বিষয়টা তো আমার কাছে খুব জটিল মনে হইতেছে আব্বা। জোরে কিছু বুঝি না দুলা ভাই, আমি ওই রাজারে বিয়া করুম না। বরং আমি তার সাথে দেখা হলে কমু কেন আমার নামে মিশা অপবাদ দিছে। বিয়া করুম না কইলে তো হইব না রানী। বিয়া তোর করতে হইব। আমি রাজার লগে বিয়া দিমু তো তোর দিমুই। তারপর যে রাজা যদি রাজি নাও থাকে, দরকার হলে রাজার বাড়িতে রাজারে তুইলাই না তোর লগে বিয়া দিমু। এইটা আমার ডিসিশন, এটা আমি করুমই, দাথায় কপালে। অতি গুড ডিসিশন আব্বা, থ্যাংক ইউ।